আল্লাহ নবী জবানে বলে উম্মত নামাজ নামাজ নামাজ। নবী পাক সালাতের কথা জীবনে শেষ মুহূর্ত বলেছিলেন, জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নবী জানিয়ে দিলেন হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পারে গেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন বলে ওই তুর পারে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। এই কথা বলতে 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 হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত মুসা তুমি আমার সঙ্গে কথা বলছো কোথা থেকে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে এসেছি। আমার আল্লাহ বলবে, আমার মুসা রে, আমার একদল উম্মতি রয়েছে যারা জমিনে যে কোনো পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা, তারা তুমি কথা বলছো কিছু সময় ধরে তারা কথা বলবে, কোনো টাইম নেই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত নবী মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিছখানে ৭০,০০০ পর্দা আছে, যে পর্দা একটা পর্দা থেকে আর একটা পর্দা ১০,০০০ বছরের রাস্তা রয়েছে। ও হযরত নবী মুসা, আমার স্পেশাল যারা রাখা আছে ওরা যখন আমার সঙ্গে কথা বলবে সমস্ত পর্দাকে উঠিয়ে দিয়ে একেবারে কুদরতি ভাবে আমি আল্লাহ তাদের কাছে চলে যাব, একেবারে সামনে কথা হবে। তাই নবী আমার জানিয়ে দিয়ে এ আমার সাহাবারা মুসা আলাইহিস সালাম শোনার পরে বলতে লেগেছে, এই আল্লাহ পাকেরা কারা? এদের দলভুক্ত আমাকে করে। আল্লাহ পাক বলে, না হবে না, আল্লাহ পাকের কাছে জানতে চাই তিনারা কারা। আমার আল্লাহ পাক বলে, মুসা রে, তিনার হলো আমার স্পেশাল বান্দা বান্দি, তিনারা হলো আমার আখেরি নবী নূর নবী উম্মতি। তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ পাক আমার সঙ্গে দিদারের জন্য তারা যেখান থেকে দূরে দাঁড়াবে পাক জায়গা হলেই হবে। এই জমিনকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর তুমি আমি যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন কোনো বই নয়, কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমি যখন এই নামাজে দাঁড়িয়ে যাই ৭০,০০০ পর্দা সরিয়ে দিয়ে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আর নবী পাক তাই তো বললে, তোমরা যখন মাথাটা নত করো, হে আমার উম্মতি শোনো গো, তোমাদের কপাল আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তুমি আমি যখন মাথা নত করে দে সুবহান রাব্বিল আলা পড়তে থাকি, সুবহান রাব্বিল আলা পড়তে থাকি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতা, দেখ 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 কত অন্যায় করে ভুল করেছে, পাপ করেছে। এখন বলছে আল্লাহ আপনি সব থেকে পবিত্র, আল্লাহ আপনি সব থেকে পবিত্র। এ আমার ফেরেশতারে, যারা আমার পবিত্রতার গুণগান গায়, আমি আল্লাহ তাদেরকে পবিত্র কি করে রাখি? ফেরেশতা তোরা সাক্ষী দেখে যা, আমি আল্লাহ এদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে এদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তবেই তো আল্লাহ খুশি হবে। হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে ইজাজত চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও কিছু ভালো লাগে, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি আবু বকর তাআলা আপনাকে বলবো। আল্লাহ নবী বললেন, আবু বকর বলে কি আপনার পছন্দ হয়? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সর্বসময় আপনার কদমের কাছে বসে 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 আপনার নূরের চেহারাখানার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান।
একজন এক একটা চাইলো, আর আবু বকর সিদ্দিক কি চাইছে? হুজুর আমার ভালো লাগে আপনার কদমের কাছে বসে আপনার দিকে চেয়ে থাকবো। বাপ, এর মাকামটা কতটা জানো? এর মাকাম এই যে চেয়ে বসে থাকবো বললো ঠিকই, এর সম্মান কত, এর দরজা কত? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আরো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আরো ভালো লাগে আমি আবু বকর মেহনত করে কষ্ট করে করে হালাল ইনকাম করে নিয়ে আসবো, আপনার কদমে দিয়ে দেবো, আপনি যেমন করে খুশি নিজে হাতে খরচ করবে, আবু বকরের থেকে ইজাজত লাগবে না, আবু বকরও জিজ্ঞাসা করবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকে দ্বিতীয় ভালো লাগে। 3 নম্বর ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বসময় আপনার সঙ্গে আমি আবু বকর গোলামি করার জন্য আপনার কাছে হাজির থাকবো। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে আসমানের দিকে হাতটা তুলে দিলে, আল্লাহ আমার আবু বকরের দোয়া আপনি কবুল করে, আমি আবু বকরের মনের আশা কবুল করে। আমার রাসূলুল্লাহ দোয়া মিস হলো না, আল্লাহ পাক কিভাবে কবুল করছে দেখো। এই যুবকেরা আমার নবী পাক ইজাজত দিয়ে দিলে, এ আবু বকর আমি হিজরত যখন করব, আমার হিজরতের সাথী তুমি হবে, অন্য কাউকে বলেনি, আবু বকরকে বলেছে। অনেক বড় কথা। 6 মাস পরে আবু বকরের দরজার গোড়ায় আল্লাহ নবী যখন পৌঁছে গেলেন, হালকা করে সালাম দিলেন, আওয়াজ দিলে, সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া সফিউল মুসলিমিন, লব্বাইকা ইয়া ইমামুল মুরসালিন, এই বলে দরজা খানা খুলে দিলে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আবু বকর আজকে আমি আসবো, এটা তুমি কি করে জানলে? হযরত আবু বকর বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে আসবেন আমি জানি না, তবে কি করে তুমি জানলে? দরজার ঘরে দাঁড়িয়েছিলে, একবার সালাম দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলে। ওই সময় সিদ্দিক আকবর বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলে, আবু বকর তুমি আমার সাথী হবে হিজরতে। সেই দিন থেকে নিয়ে প্রতিদিন বাদ মাগরিবের নামাজ এই দরজা করে আদায় করি, ঈশার নামাজ আদায় করি, ফজরের নামাজ পড়ে যে ঘুমাতে যায়। ইয়া রাসূলুল্লাহ, না জানি কোন দিন আপনি এসে ডাকবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে পড়বো। একবার ছাড়া দুবার ডাকতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ যদি বলে, এ আবু বকর তোমার খুনটা আগে হয়ে গেল, আমার হাবিবকে দুবার ডাকতে হলো, আমি আবু বকর জবাবটা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে নিয়ে আমি আবু বকর আপনার জন্য প্রতিদিন বাদ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই দরজার কোণায় ঠেক দিয়ে কাতার কাটলে নিয়ে রেডি হয়ে আপনার অপেক্ষায় হাজির আছি। আরো জোরে বলুন সুবহান। এবারে চলুন, ওই যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের গোড়ায় বসে আপনার নূরের নজরে দুঃখের দিকে তাকিয়ে থাকবো, এটা আমি আবু বকরের বড় পছন্দ হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক যখন নবী পাকের সঙ্গে যেতে লেগেছে, গুহার মধ্যে ঢুকলো। অনেক বড় কথা, প্রতিটা ছিদ্র মাথার পাগড়ি দিয়ে শুরু করে জামা কাপড় দিয়ে শুরু করে ছিদ্রগুলোকে বন্ধ করতে লেগেছে। একটা ছিদ্র বাকি রয়ে গিয়েছিল। অনেক বড় কথা, সবই আপনারা জানেন। আল্লাহ নবী আবু বকরের জানুতে মাথা দিয়ে আর নবী আমার চোখটা বন্ধ করে রেখেছে। আমার আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে একদম কাছ থেকে এক নজরে চোখের পাতাও ফেলে না, দেখতে লেগেছে, দেখতে লেগেছে। নবী বলেছিল, আল্লাহ আবু বকর আমাকে দেখতে বড় পছন্দ করে, এই দেখার সুযোগ আল্লাহ এমন করে দিল, এখানে তৃতীয় কেউ নেই। আবু বকর এক নজরে নবী পাককে দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ আমি যতটুকু চেষ্টা করার তো করলাম, এগুলোকে আপনি কবুল করে নেন, এগুলোকে আপনার করে নেন, এদেরকে সুযোগ দেন, এরা যেন আপনাকে সেজদা দেয়, এরা যেন আপনাকে রুকু দেয়, এই সুযোগটা এদের কাছে দেন আল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কারো শরীর যদি অসুবিধে থাকে, পাক নেই বা কোনো প্রবলেম মনে হচ্ছে, নামাজ ছন্দ লাগছে, শীতকাল তো নয়, গোসল করলে জান আরো ফ্রেশ হয়ে যাবে, গোসল করে হলো আজকে ঈশা থেকে নামাজ চাই, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, জন ছেলে তুমি আল্লাহর নামাজ কাজা করে দিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার উপরে আল্লাহর রহমত দেয়? হ্যাঁ, বুঝার চেষ্টা করো আমার ভাইয়েরা, আমার আম্মারা বোনেরা, এই দুনিয়া বড় রং তামাশার জায়গা, বেশি দিনের জন্য নয়। এই যে পাশে কবর, দেখো না, দেখো তোমার আমার মতো কত সব বসে বসে সুবহানাল্লাহ জলসা শুনে চার করেছে, সব ফ্রি আছে। আজ আমি জলসা করছি, এই গ্রামে আমার মতো কত এসে জলসা করেছে, সব চলে গেছে, কেউ থাকবে না বাপ। কাল আব্বাস সিদ্দিকও চলে যাবে, আবার আল্লাহ চায় আমার বাপ দাদা হুজুরের দোয়ায় আমার ছেলে আমার ভাইপোরা তা আবার আসবে, তোমার ছেলে তোমার ভাইপোরা বসে বসে সুবহানাল্লাহ বলবে। কিন্তু কবরে যেতে তো হবে, আল্লাহকে মুখ দেখাবে না, তাহলে খবরদার নামাজ কাজা করবে না, মনে থাকবে। আসো একটু দয়ান নবীকে সালাম দিয়ে এলি, গ্রামবাসী মিলেমিশে থাকবে। আজ ক্ষমতা আছে, কেউ ইশারা করলো, তুমি কার নামে কেস করে দিলে, জুলুম করছো, অত্যাচার করছো, এগুলো সমাজে ঘটছে না ঘটে না? সে আমার ভালোবাসার লোক, যার ভালোবাসার এই লোক, অন্যায় অন্যায়। আমার ছেলেও যদি জুলুম করে সেটাও অন্যায়, যদি সেটা জানার পর আমি মেনে নিই সেটাও আমার উচিত হবে না, কথা ঠিক না বেঠিক? অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। সেই জায়গায় আসো মিলেমিশে থাকি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মোহাব্বত ভরা ভালোবাসায় দয়ান নবীর উপর একটু সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকুম। হে নবী নাম ও পিয়া, হচ্ছে আমার নলেজ সিটির জন্য দোয়া করবেন। আমি নলেজ সিটি বানাচ্ছি, জানেন তো, অলরেডি মাতৃ সদনে ডাক্তার বসাও শুরু হয়েছে। ডাক্তারি লাইনে আমার অত অভিজ্ঞতা নাই, তাই হালকা হালকা পায়ে না হাঁটলে স্লিপ হয়ে যাবে, ঠিক না? যে বিষয়ে জানা না, ডাক্তার বসা শুরু হয়েছে। লেডি ডাক্তারদের পরামর্শ নিয়ে আস্তে আস্তে আরো কি করে আগানো যায় ডাক্তারি লাইনে, সেটা আলোচনা চলছে। আরেকটা ঘোষণা আপনাদেরকে দিচ্ছি, 3, 4, 5 এই বাচ্চাদেরকে নিচ্ছি পড়াশোনা করানোর জন্য, মিশন সিস্টেমে আমি চালু করছি। আপনারা যারা ভালোবাসেন, বিশ্বাস রাখেন, আপনাদের বাচ্চাগুলো আমায় দেন। বুঝতে পারছেন কি জন্য দেবেন? হাফেজ মাওলানা বানাবার জন্য? হ্যাঁ, ওর জন্যও দিতে পারেন, তার জন্য কিন্তু অন্য অন্য জায়গায় প্রতিষ্ঠা। নলেজ সিটিতে আমি হাফেজ মাওলানা বানাচ্ছি না, আমার 50টার উপরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে। নলেজ সিটিতে যে ছেলেগুলোকে নিচ্ছি 3, 4, 5, তাদেরকে আমার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার, জজ, উকিল, ডিএম যাতে আস্তে আস্তে হয় ছেলেগুলো, এই চেষ্টা করছি। আমাদের দরকার আছে না? এত লোক বসে আছে, এই তো একটা জায়গা থেকে জলসা করে এলাম, প্রচুর লোক সেখানে। আমি জিজ্ঞেস করলাম, বলো তো তোমাদের মধ্যে থেকে কেউ জজ আছে কি? কারো পূর্ব কুটুম আত্মীয়ের মধ্যে নেই। আপনাদের মধ্যে জিনাশোনা আত্মীয়ের মধ্যে জজ আছে কেউ? একটু হ্যাঁ কি না বলুন। আইপিএস অফিসার আছে, ডাব্লিউবিসি অফিসার আছে, ডিএম আছে, বিডিও আছে, নেই কেন? কতটা ক্ষতি করেছি বুঝতে পারছেন? এবারে কোথা আমাদেরকে ঠেলে দিয়েছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, 3 মাস স্কুলের ছুটি কম বেশি, তাই তো নাকি? কাল থেকে তো কোন স্কুল? প্রাইভেট না সরকারি? সরকারি স্কুলে পড়ে কাদের ছেলেরা? গরিবের ছেলে, মুসলিম হোক আর অমুসলিম, কাদের ছেলে? 3 মাস যদি ছুটি হয়ে যায় পড়াশোনা, কিভাবে শেষ করছে মাথায় ঢুকছে? এই ঢুকছে কি না বললেই তো খারাপ লেভেল।
কিভাবে শেষ করছে বুঝতে পারছেন? ধনী লোকের ছেলে তো এসি ঘরে যে পড়বে প্রাইভেট স্কুলে, আপনার ছেলের কি হবে? তবুও মুসলিম ভাইয়েরা গরিব হওয়ার পরও তারা দেখবেন না খেয়ে হলেও বাচ্চাদের ঘরে প্রাইভেট স্কুলেও পড়ায়। মুসলমান তো নিজের স্কুল ছাড়া, সরকারি ছাড়া তো অন্য জায়গায় চান্সই নেই। কি হবে তোমার বাচ্চাগুলো? তো যা নলেজ সিটা বানাচ্ছি 3, 4, 5 চেষ্টা করছি আস্তে আস্তে। এত ছোট ছেলে লিখছি কেন? যাতে করে শিক্ষার সাথে সাথে সভ্যতাও দিতে পারি। অনেক আছে শিক্ষিত ভূত আছে না? নাই ডাক্তার নয় কসাইয়ের থেকেও খারাপ, পুলিশ নয় চোরের থেকেও খারাপ আছে, এরকম আছে না? নাই দিন দুপুরে চুরি করে লিখছে, আছে না? আমি সবাইকে বলছি আছে না? আমার ছেলে পুলিশ হোক, ঘুষখোর না হয়, আমার ছেলে ডাক্তার হোক, কসাই যেন না হয়, আমার ছেলে জজ হোক, দেশদ্রোহী না হয়, আমার ছেলে উকিল হোক, চিটিংবাজ যেন না হয়। ওটাও ট্রেনিং দিতে হবে। তার জন্য ছোটবেলা থেকে লিয়া হচ্ছে, যোগাযোগ করবে। কথা বুঝলেন? যদি ছেলেদেরকে দেন রেখে আমরা পড়াশোনা করাবো, আপনার ছেলে দায়িত্ব আমার। আপনিও যাবেন সপ্তাহে একদিন, সিস্টেম যেগুলো হয় আপনারা সবই জানেন। পীরের দরবারের মিশনে পড়বে দাদা হুজুরের নলেজ সিটিতে। এর পাশাপাশি আমি সবাইকে বলছি নলেজ সিটিটা আরো বড় হোক, এটা আপনারা চাইছেন? যদি চান, যেমন এই ছেলেগুলো আছে, কেউ 20,000 দেয়, আপনার এলাকার ছেলে জানেন 20,000 দেয়, 10,000 দেয়, 5,000 দেয়, আরো বেশি অনেকে আছে। কথা বুঝে আসছে? তা আপনারা কমসে কম প্রত্যেকেই নলেজ সিটির একটা করে বাৎসরিক দাতা হবে। বইটা বাৎসরিক একটা দাতা হবেন, কমসে কম 500 কোটি টাকা দিয়ে হয়। এটা আমার শেষ আশা আপনাদের। না হলো সম্পর্ক থাকবে, কিন্তু এটা ভালোবাসার দাবি। কত জায়গায় দান করেন না করেন, কত টাকা খরচ করছেন না করেন না, এরকম একটা বই করুন। এই বইটা লিখা যে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির বাৎসরিক সদস্য। একটা করে দাতা হবেন। এখানে নয়, আমার বাড়িতে শুক্রবার, শনিবার, রোববার কেন্দ্র অফিস খোলা থাকে, ডাইরেক্ট এখানে। যে বছর থেকে হবেন সে বছরে এখানে লিখে 500 টাকা লিখে স্ট্যাম্প পড়ে যাবে। আবার 24-এর পর 25 আবার 500 টাকা স্ট্যাম্প পড়ে, 26 500 টাকা স্ট্যাম্প। এভাবে যদি আপনি 10 বছর সাথ দেন, আমার ভালোবাসার আম্মা আপনারাও করুন, বোনেরা আপনারাও করুন, বাপ ভাইরা সবাই একটা করে সদস্য দাতা হন। এখানে নয়, এই বই কেন্দ্র অফিস ছাড়া পাওয়া যাবে কোনো জায়গায় নয়। কেউ যদি বলে আমি করিয়ে দেবো, তার হাতেও নয়। আপনি যখন যাবেন তখন কি করবেন? কথা বুঝে আসছে না? এই এক ভাই গতবারও দিয়েছিল 23-এ, আবার এবছর দিল। এর দায়িত্বটা আমি নিয়েছি, কেন অ্যাড্রেস সব লিখে দিয়েছে। একটা বই পড়ি। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা দিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দিচ্ছে বলেই হচ্ছে। ঈশাল গিয়েছিলেন না, আবার 7,500 স্কয়ার ফুটের বিল্ডিং এর ঢালাই দেখলেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে 2 তলা ঢালাই হবে। হচ্ছে কি করে হচ্ছে? আপনারা দিচ্ছেন বলেই তো। কিন্তু আমি চাই এটাকে তো টেনে নিয়ে যেতে হবে, ঠিক না? আজ দিলেন কাল যদি না দেন টেনে নিয়ে যাবো কি করে? তাই প্রত্যেকটা করে বই করুন, যার যেমন ওর আওকাত আছে। ভাইয়ের দিয়েছে, আল্লাহ বেশি করে দিচ্ছে, এ ভাইয়ের আওকাত আছে, আরো অনেকের আছে আওকাত বেশি করে দিচ্ছে। আপনারা কমসে কম 500 কোটি টাকা প্রত্যেকটা আম্মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা বাপ ভাই, আমাকে যারা ভালোবাসেন দিলে গরিব হয়ে যাবে। কি হবে? এটা হচ্ছে ব্যাংকের বই সিস্টেম। বছরে একবার দেবেন, টাকাটা নিয়ে যাবেন, বইটা নিয়ে যাবেন, অফিসে দেবেন, সই করিয়ে নেবেন, স্ট্যাম্প রেল। এটা অন্য কোনো জায়গায় দিলে হবে না, ডাইরেক্ট কেন্দ্র অফিস। যদি বিদেশ কেউ থাকে ফোন করবেন, কথা বুঝে আসছে? 2 বছর পরে আসবেন, বই নিয়ে আসবেন, 2 বছর দেবেন, 3 বছর পরে আসবেন, বই নিয়ে আসবেন, দেবেন। অন্য কোনো জায়গায় না। কথা মাথায় ঢুকলো? এটা কি হলো? 10 বছর আপনি সাথ দিলেন, ধরুন 10 বছর পর আপনার একটা ছেলে হাত ধরে আপনি নিয়ে গেলেন আমার কাছে, ভাই আমার ছেলেটাকে ভর্তি নেন না। বলুন তো ভাই, আপনি বইটাও যখন দেখালেন যে আমি একটা দাতা আছি আপনার সাথে, আপনার ছেলের উপরে বা আপনার উপরে আমার মানবতা কি বলছে? একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার আছে না? কেন আপনি তো করলেন, আমরাই তো করছি। আমি আশা রাখবো আমার প্রত্যেকটা ভালোবাসার আব্বা, প্রত্যেকটা ভালোবাসার আম্মা, ভাই বোন আমার সাথ দেবেন, ঠিক তো নাকি? শেষ কথা, হকের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, দেশের জন্য, দ্বীন ইসলামের জন্য, মানবতার জন্য। আগে তো আমার সাথে ছিলেন, আজও আমার সাথে আছেন না? নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন কারা আছেন, হাত তুলে লম্বা করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর।
এই আমার সঙ্গে সাথ দিবার জন্য আবার জেল খাটতে হতে পারে, থাকবেন, মার খেতে হতে পারে, থাকবেন, আরে জানটাও চলে যেতে পারে, থাকতে রাজি আছে? হাত তুলে বলে রাজি আছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই হাত আপন না পর, আপন যখন হয় তাহলে আপনের সঙ্গে কিছু সিক্রেট কথা থাকতে পারে না, পারে না? সেই সিক্রেট কথা কি জলসা হবে? তার জন্য বলবো, যদি সত্যি ভালোবাসেন একটা বই করুন, এই বই অনুযায়ী আমি সময় মতো করে মানুষকে ডাকি, বছরে একবার হলেও ডাকি, ডেকে সেই জায়গায় আপনার বই দেখে এন্ট্রি হবে, সেখানে কিছু কথা আরো আলোচনা করব যে আমাদের কিভাবে আগামী দিন আগানো দরকার। না হয় বাপ প্যালেস্টাইনকে দেখে শিক্ষা নেয়, 80 বছর ধরে যাদের পরনের জুতো ছিল না, জামা ছিল না, কাপড় ছিল না, খেতে পেত না, ঘর ছিল না, বাড়ি ছিল না, প্যালেস্টাইন বাসী দয়া করে তাদেরকে খেতে দিয়েছে, থাকতে দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, জামা দিয়েছে, কাপড় দিয়েছে। তারা বড় হয়ে শক্তিশালী হয়ে আজকে প্যালেস্টাইন বাসীর বাচ্চাদের ঘরে কাপড় পরাচ্ছে, প্যালেস্টাইন বাসীর মা বোন বাপেদের ঘরে হত্যা করছে। দেখছেন না? দেখেন? আমার বড় ভয় লাগছে, 77 বছর ধরে আপনাদের নিয়ে যারা ক্ষমতায় এলো তারাই আপনাদেরকে মূর্খ বানায়, তারা আপনাদের চাকরি মেলায়, তারা আপনাদেরকে গরিব বানায়, তারা আপনাদের কেস দেয়, তারা আপনাদের উপর জুলুম করে, তারা আপনাদের ঘরে সর্বদিক দিয়ে পিছোচ্ছে না, পিছোচ্ছে না। অতএব বাপ যদি বুঝার হয় বুঝুন, নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান। অনেক হয়েছে জমিকে ভাগ চাষির হাতে দায়িত্ব দেওয়া, হাত দেন না দায়িত্ব, নিজের জমি নিজে করুন। কি গো, করবেন না? আমি তো অলরেডি করা শুরু করে দিয়েছি, জানেন তো নাকি? 2021 শুরু করেছিলাম, একটা ফল পেয়েছি। কথা বুঝছেন না? বোঝেন? তারপরে চাষ করতে নেমেছি, অল্প অল্প পেয়েছি, চাষ এখনো চলছে। আপনারা জমি চাষ করবেন না, করবেন না? ছেড়ে দেবেন, পরে ভাগ দেবেন? আরে যাকেই দেন সেই লোটে, যাকেই দেন সেই লোটে। কেউ 30 বছর লুটেছে, কেউ 34 বছর লুটেছে, কেউ লুটে চলেছে। অথচ আমার সম্পদ, আমার জমির ফসল, একটা জমি চাষ শুধু বছরে 22,000 কোটি টাকা কম বেশি। কত? 22। কোন জমিটা? ওয়াকফ এস্টেট, জানেন তো নাকি? মাত্র 2000 কোটি ভিক্ষা দেয়। এনান ইমাম সাহেব 3000, এনান 1000। ওই ভিক্ষাতে আমাদেরকে গোলাম বানিয়ে যারা আমাদের 20,000 পকেটে ঢুকাচ্ছে। তাই আসো, কাউকে ভাগ টাক দিয়ে লাভ নাই, নিজের জমি নিজে চাষ করব। রাজি আছেন না? না। এবারে চাষ করতে গিয়ে কিছু ফসল কখনো কখনো নষ্ট হবে, কিছু কিছু ফসলে পোকাও লেগে যাবে। আরে পোকা লাগলে পোকা মারা মেডিসিন আছে, তো মেডিসিন মারবেন, পোকা চলে যাবে। কিন্তু তা বলে জমি ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দিলে আপনার বাচ্চাদের কি হবে? কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, বোঝার চেষ্টা করুন, একটা সদস্য হন, একসাথে অনেক কিছু কথা আছে। শেষ কথা, আমার নলেজ সিটির জন্য দোয়া চাইবেন তো নাকি? আর আমি যতদিন বাঁচবো হকের উপরে থাকি, নাই সত্য কথা আল্লাহ বলার তৌফিক দেন, ঈমানের যুদ্ধের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ঈমানের যুদ্ধের সঙ্গে যেন মরণ দেয়, আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে চেনেন তো আপনারা? তার জন্য দোয়া করবেন না? কি দোয়া করবেন? যেন সে জিতে যায়। ও দোয়াটা পড়ে। প্রথম দোয়া হলো কি? আল্লাহ যেন তাকে ন্যায়পরায়ণ করে, সত্যবাদী করে, গরিবের দরদি করে, দেশের দরদি করে, মানব প্রেমিক করে। না হয় জিতে গিয়ে যদি এদের মতো চোর ডাকাত হয়, তাহলে আমার ভাইটা জাহান্নামে যাবে। আমার ভাই জাহান্নামে যাক আমি তো চাইনি, আপনারা চান নাকি? কিন্তু আমাদের প্রয়োজন আছে, নিজেদের ইমানদার দরকার আছে না? না। এই জন্য বলবো, তাহলে দোয়া করুন আল্লাহ যেন তাকে ন্যায়পরায়ণ করে, সত্যবাদী করে, মানব প্রেমিক করে, দেশপ্রেমিক করে, মুসলিম হোক আর হিন্দু হোক সবার দরদি যেন হয়। আল্লাহ এইভাবে তৈরি করে তাকে যেন রাজ ক্ষমতার আসনে বসায়। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আপনাদের কাছে দরখাস্ত রাখলাম। এখন আমি দোয়া চাইবো, তওবা পড়াবো। একটুখানি দিল থেকে বলুন, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কেউ কষ্ট পেয়েছেন? তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, অসহায়ের পক্ষে আমরা একসাথে হয়ে, একমুঠো হয়ে লড়াইয়ে কারা প্রস্তুত আছি? আরেকবার হাত তুলে দেখাবেন। এই হাত কাল মিশ হয়ে যাবে না তো? কোন যদি জালিমের রক্ত চক্ষু দেখেন মিশ হয়ে যাবে না তো? হাত নাবা, ঘাবড়ে যাবেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। আরে চেষ্টা তো করুন, চলতে শুরু করুন।
একদিন ভিত খোলা হবে, একদিন কলম উঠবে, একদিন টাইপিং হবে, এক বছরে লিফটন হবে, আরেক বছরে ঢালাই হবে, আরেক বছরে রং হবে, আরেক বছরে প্লাস্টার হবে, রং হবে, প্লাস্টার হবে, অয়েলিং হবে। তারপরে আমাদের ঘরে আমরা থাকবো। ও বলে ঘর করবাই, চলে গেলে ও ঘর তৈরি করে ছেলে পুলে ঢুকে গেল, তোমাকে থাকতে দেয়নি। এ বলে আমার কাছে আয়, এতদিন তার পিছনে ছুটেছো, সেও নিজের ছেলে পুলে সরে গেছে। ও বলছে এদিকে আয়। আরে সবাই তো আমাদেরকে তেজপাতার মতো ইউজ করলো আর রান্নার পরে ফেলে দিল না, ওরকম আর হলে হবে না। এবারে নুন হও, তোরা সব করার পরও ফেসে যাবি যতক্ষণ না আমি এসি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। এরপরেও যদি আমার কথায় কেউ কষ্ট পান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন তুমি আমার রাসূলুল্লাহ থেকে বেশি বোঝো? হ্যাঁ, আজকে পাওয়ারের জোরে হিজাবের বিরোধী করছে, পাওয়ারের জোরে মসজিদের বিরোধী করছে, পাওয়ারের জোরে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলছে, পাওয়ারের জোরে মুসলিমদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, পাওয়ারের জোরে আল্লাহর সৃষ্টি গরিব অন্য ধর্মের মানুষের উপর জুলুম হচ্ছে। আর সেই জুলুমের সাথে তুমি আমি সাথ দিলে আল্লাহ ছেড়ে দেবে? অতএব রাসূল বলেছেন কুরাইশের নেতৃত্ব মানো। তাই আমি বলবো সময় থাকতে থাকতে আগিয়ে এসো। আর কথা নয়, আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, আরো দুটো ভাই নলেজ সিটির জন্য এই দাতা হচ্ছে তো, আর শরীর দাতা ওই নতুন দাতা হচ্ছে, বছর শুরু করছে 24 থেকে শুরু করছে। আল্লাহ কবুল করেন তাদেরকে, বোন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান যত মুরব্বি বসে আছেন, ছেলের কথায় কোনো কষ্ট পেলেন আব্বা? আব্বা কোনো একটু হাত তুলে বলেন কষ্ট পেলেন? আব্বাদের বলছি কষ্ট পাননি তো? দোয়া করবেন, আপনাদের এই দুই বাচ্চার জন্য দোয়া করবেন। আমি এই লাইনে আছি, মসজিদ মাদ্রাসা ধর্ম লাইনে সংগঠন নিয়ে আছি, আর আপনাদের ছোট ছেলেটা ওই লাইনে আছে। কেন সাগর অন্যজনদের হাতে, আর আমার ছেলে শুকিয়ে মরছে। নিজেদেরকে দখল করতে হবে। এক বালতি চাইলে দু বালতি দিয়ে যাবে, ঠিক না বেঠিক গো? তোমরা তো কাউকে দেখতেই পাও না, আমাকে তো প্রতি শুক্রবার কমসে কম দরবারে দেখতে পাবে। কারো কি সমস্যা হলে গিয়ে বলবে, আমি আল্লাহ যদি ওকে সাগর হাতে দেয় ওর দ্বারা আমি কাজ করিয়ে দেবো। বিশ্বাস আছে না? না, বাস কথা শেষ। কই কে কি দিচ্ছিল? আচ্ছা, নাম লিখতে গেছে। যাই হোক, আরো সদস্য চাষে এখন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল খাজা গরিবে নওয়াজও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমি যাব। বলুন ইনশাআল্লাহ। আমি গেলে আপনাদের হিংসা হবে? আল্লাহ তোমাদের ঘরেও দিক, তোমাদের পিছু পিছু আমাকেও যেন একটু ঢুকতে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তা খাজা গরিবে নওয়াজও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমরাও যাব। কিন্তু কোয়ালিটি কি এক? বলো বলো। আহা, 90 লক্ষ বেঈমান গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে আল্লাহ ও রাসূলের প্রেমিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজের ঘরের ছেলেকে সিদ্ধ করতে পারছি না, তা দুটো গণ এক কোয়ালিটি হয়। কিন্তু ইনশাআল্লাহ ঈমানদাররা জান্নাতে যাবে, যার দিশা আছে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবে, সে জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। আহা, প্রেম কাকে বলে সাহাবা হুজুররা দেখিয়েছে, কিরাম দেখিয়েছে। আল্লাহ নবী একদিন বসে আছে, সাহাবা হুজুররা সব নবী পাকের সঙ্গে কথা বলছে। একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমি একটু ইজাজত চাই, আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবী আসার আগে এক আল্লাহকে মানত না, তিনারা আজকে বলছে হুজুর আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগে। এটা খুশির কথা না খারাপ? রাসূলুল্লাহ এত খুশি হলেন শুনে, আল্লাহ নবীর চেহারা মোবারক খুশিতে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহারে এগুলো আমার হাতের ফল, ঠিক না? আজকে ধরুন দুটো ছেলে আপনার গ্রামের হয়তো খারাপ ছিল, আমি অজনসার করি, ছেলে দুটো শুনে যদি নামাজি মুত্তাকি পরহেজগার হয়, শোনার পরে আমার মনটা খুশি হবে না? হবে না? যে হারে আমার কথা শুনে ছেলেগুলো পরিবর্তন হয়েছে। তাহলে আমার যদি খুশি হতে পারে, আমার তো কিছুই নয়। যে রাসূলুল্লাহর দিনটাই রাসূলের, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যে মানুষগুলো এত অন্যায় খারাপ কাজে লিপ্ত ছিল, নিজের বাচ্চাদের ঘরেও জেন্ত পুঁতে দিত জাহিলিয়ার যুগে, আমার নবী পাকের কথা শুনে তারা বলছে, হুজুর আমাকে এখন নামাজ পড়তে খুব ভালো লাগে। আমার মনে হয় সর্বসময় আমি সিজদায় পড়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আমি দিন রাত কিয়ামে দাঁড়াই, তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, রুকু দিই, সিজদা দিই, আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন। আর এক সাহাবী উঠে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও যদি ইজাজত দেন আমিও কিছু বলবো। আল্লাহ নবী বললেন, বলো। সাহাবী বলছেন, হুজুর, আমাকে বছরে 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখতে ভালো লাগে, আমি সারা বছর রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা দিন রোজা রাখতে নবী নিষেধ করেছে, তাই রাখিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরেকজন সাহাবী উঠে বলছেন, আমাকে হুজুর ইজাজত দেন, আমাকে বড় ভালো লাগে, কিছু কথা বলবো। আল্লাহ নবী বলছেন, বলেন। সাহাবী উঠে বলছেন, হুজুর, আমাকে সব সময় মনে হয় আল্লাহর ঘরটা তওয়াফ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে কাবা শরীফে যাব, কাবা শরীফ তওয়াফ করব, দোয়া পড়ব, হাজারে আসওয়াদে চুমা দেব। এক কথায় হুজুর, আমাকে শুধু কাবা তওয়াফ করব, হজ করব, এটা আমাকে বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী এক একটা কথা বলছে, সব কটা কথা ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? ওই মজলিসে আমাদের মুরব্বি, আপনাদের মুরব্বি নয় কে কে? হ্যাঁ, বাহ, মুরব্বি চেনে। হ্যাঁ, মুরব্বি চেনে। এক এক জায়গায় এক একটা ধারাতে সিলসিলা চলেছে। আমাদের মুরব্বি হলো হযরত আবু বকর সিদ্দিক। আরো মুরব্বি আমাদের আছে, আছে না? না। হযরত ওমর ফারুক হুজুর আমাদের মুরব্বি, উসমান গনিও আমাদের মুরব্বি, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও আমাদের মুরব্বি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওই মজলিসে বসেছিল। আহা, পাগল, নবীর পাগল, আশিক, দিওয়ানা উঠে দাঁড়িয়ে পড়েছে। কত দিওয়ানা, কত দিওয়ানা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার আব্বা আবু বকর সিদ্দিককে প্রায় কাঁদতে দেখতাম নামাজের মুসাল্লায়, আর হাত তুলে শুধু বলতো, আল্লাহ একটা আয়াত নাজিল করেন। কি আয়াত? যে আয়াতে আপনি হুকুম করবেন, এ আমার নবীর অনুসারীরা, তোমাদের ধন দৌলত যেমন করে খুশি নবী খরচ করবে, তোমাদের কাছে পারমিশন লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবী বারবার চাই, বাবা ইসলামের জন্য দাও, অমুক জায়গায় লড়াই করতে হবে, হক না হকের লড়াই হবে, দাও, অমুক জায়গায় একটু খরচ করতে হবে, দাও। এই যে নবী বারবার চাই, হযরত আবু বকর হুজুরের বড় কষ্ট লাগে। আমার নবী আমাদেরকে বলবে, সব তো তিনার, কি গো, সব নবীর তো নাকি? আমাদের জান মাল সব কার? রাসূলুল্লাহ। কিছু দিনের জন্য ব্যবহার করছি, যা কিছু আমি পাই, তুমি মানো চাই না মানো, আমি আব্বাস সিদ্দিকী মানি। আমার যা কিছু আমি পেয়েছি মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে, মুহাম্মদ রাসূলের সাদগাতে কিছুদিনের জন্য আমাকে ব্যবহার করতে দেয়া হয়েছে। সব কিছু আল্লাহ বানিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি মানি, আপনারা মানেন না? মানেন? ঈমান রাখে, ঈমান